নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের একটি চিকেন কারি রেসিপি। কোনো রকমের মশলার বাটাবাটি ঝামেলা ছাড়াই এই চিকেন কারি রেসিপিটি বানাবো। খেতে অপূর্ব স্বাদের হয়, কিন্তু বানানোর পদ্ধতি একদমই সোজা। খুবই কম সময়ের মধ্যে কোনো রকমের ঝামেলা ছাড়াই রান্নাটি করা হয়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে চিকেন বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো, সামান্য একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে 1 ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার এই চিকেনের সাথে আমি একটু আলু দেবো, তাই আমি কিছুটা পরিমাণে আলু খোসা ছাড়িয়ে অল্প ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি মশলার জন্য নিয়েছি, দেখো, খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশিই নিয়েছি, আর পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজের সাথে নিয়েছি অল্প সামান্যই আদা দিতে হবে। আদার পরিমাণ বেশি হয়ে গেলে মাংসের স্বাদ তেতো হয়ে যেতে পারে। আদাটাকে আমি থেতো করে নিয়েছি। আর তার সাথে রসুন নিয়েছি, রসুনের পরিমাণটা আমি বেশিই নিয়েছি। আর রসুন একটু কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি। সাথে খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। এবার রান্নাটা শুরু করব। এর জন্য প্রথমে গ্যাসে কড়া বসিয়ে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল গরম হয়ে উঠলে আমি গরম মশলা থেতো করে রেখে দিয়েছিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর আছে গোলমরিচ। থেতো করা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা হয়ে এলে থেতো করা আদা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা রসুন কুচি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, যাতে একটু বেশি ভাজা হয়ে বেশি লাল না হয়ে যায়, এতে গন্ধটা খারাপ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। এবার পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, যাতে একটু নরম হয়ে আসে। এর জন্য পেঁয়াজে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনের পরিমাণটা কমই দিলাম, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে, সেই মতোই সামান্য নুন দিলাম। এবার নুন হলুদ দিয়ে পেঁয়াজ, আদা, রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে, তাড়াতাড়ি একটু ভাজা হয়ে আসবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখো, সমস্ত মশলাগুলো একটু নরম হয়ে এসেছে, আর পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে এসে একটু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার এই কড়াতে দিয়ে দিলাম অল্প করে একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর সাথে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভাজিনি, আলুগুলোকে এভাবে রান্না করব, এতে মাংসের মধ্যে আলুর স্বাদ দুর্দান্ত হবে। আর এরপরে যে চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেশন করা চিকেনগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার আলু, চিকেন সব একসাথে বেশ ভালো করে কড়াতে নেড়ে চেড়ে নেব। আর সব কিছুর সাথে মশলা, আদা, রসুনের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ বেশ ভালোভাবে আলু আর চিকেন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে জিরের গুঁড়ো দেওয়া যাবে না, কারণ জিরের গুঁড়ো গন্ধটা চিকেনের অতটা স্বাদ অতটা বাড়াবে না, স্বাদটাও খারাপ করে দেবে, গন্ধটাও খারাপ করে দেবে। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, যেহেতু আমি কম মশলা দিয়ে চিকেন রেসিপিটি বানাচ্ছি, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো আসবে, দেখতে বেশ ভালো লাগবে। তবে তোমরা না দিলেও না দিতে পারো। আর তার সাথে অল্প করে সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সমস্ত চিকেন, আলু বেশ ভালো করে একসাথে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এরপরে এই যে পাত্রের মধ্যে আমি চিকেন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই পাত্রটার মধ্যে যে জল ছিল, সেই জলটাকে, ওই সামান্য জলটাকে আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত চিকেন, আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে একটু ঢাকা দিয়ে রেখে রান্না হতে দেব। যেহেতু চিকেনের মধ্যে সামান্য একটু পাত্র ধোয়া জল দিয়েছি, এতে চিকেনের জলটা বেশ ভালোভাবে বেরিয়ে আসবে ঢাকা দেওয়ার জন্য। আর এভাবে জলটা বেরিয়ে এলে এরপরে আমি গ্যাসের আঁচ কমিয়ে দেব, আর ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি বেশ সময় নিয়ে সমস্ত চিকেন, আলু বেশ ভালো করে কষিয়ে নেব। এতে যে এভাবে কম আঁচে চিকেন কষালে চিকেনের স্বাদও যেমন দুর্দান্ত হবে, আর খেতেও বেশ ভালো লাগবে, আর চিকেন খুব সফট হবে। আর এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে লো আঁচে আমি চিকেন কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনের যে জল বেরিয়ে এসেছে, জলটা শুকিয়ে গিয়ে একদম পুরো শুকনো হয়ে কড়ার একদম পুরো তেল ছেড়ে ছেড়ে আসবে। বেশ কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে চিকেন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। প্রায় আমার চিকেন কষাতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে। এবার আমি ঝোলের জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা আমি এখানে গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে চিকেনের ঝোলের স্বাদ আরও বেশি অনেক গুণ বেড়ে যাবে। এবার বেশ ভালো করে চিকেন কিছুক্ষণ ফুটতে দেব, তবে
খুব বেশিক্ষণ চিকেন আর রান্না করা দরকার পড়বে না, কেননা লো আছে চিকেন কষাতে কষাতে আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আর চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। তবে ঝোলটাকে একটু ফোটাতে হবে যাতে ঝোলের পাঁচা ভাবটা না থাকে। আর যেহেতু কোনো রকমের বাটাবুটি মশলা বেশি দেইনি আমি, তাই ঝোলটাকে বেশি পাতলা রাখলে চিকেনের ঝোলটা পাতলা পাতলা হবে। তবে ঝোলটাকে একটু ফুটিয়ে নিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে বেশ ভালো করে ঝোল ফুটিয়ে নিয়েছি। এরপরে ঝোলে নুনের পরিমাণটা একটু চেক করে নেব। আর ঝোলও খুব সুন্দর ফুটে গেছে আর চিকেন আলু খুব সুন্দর নরম হয়ে একদম সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু আমি কাসুরি মেথি রোস্ট করে রেখে দিয়েছিলাম, রোস্টেড কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে চিকেনের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। আর সবশেষে উপরে এক টুকরো আমি বাটার দিয়ে দিলাম। এতে একদম স্বাদ অপূর্ব স্বাদের হবে, একদম দুর্দান্ত স্বাদ জিভে লেগে থাকবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই চিকেনের রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে একবার তোমরা কোনো রকমের মশলার বাটাবাটি ঝামেলা বা কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজেই চিকেনের রেসিপি রান্না করে নিতে পারবে। আর খেতেও দুর্দান্ত স্বাদের হবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, তোমরা তো দেখেই নিলে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।